আমরা এখন বর্তমানে আছি কক্সবাজার। তো আমরা পুরো বিচটা ঘুরছি, ঘোরার পরে প্রথমে আমরা গোসল করছি, গোসল করার পরে আমরা পুরো বিচে ওই মাথা থেকে এই মাথা পুরোটা ঘুরছি। ঘোরার পরে এখন আমরা যাচ্ছি বা মানে খাবার হোটেলে। তো চলুন আমাদের সাথে। আসলে কি এই যে আমরা যে পুরো বিচটা আজকে সকাল থেকে পর্যন্ত আমরা গোসল করলাম, গোসল করার পরে আমরা এখন বাসায় যাচ্ছি। আসলে কি বিচে আমরা গোসল করার পরে পুরো বিচটা ঘুরে দেখছি। আসলে কক্সবাজার আসলে অনেক দেখতে অনেক সুন্দর। আসলে আমি যদি নিজে না আসতাম তাহলে বুঝতে পারতাম না। দেখেন আমরা যে আসছি, এতজন লোক আসছি, কিন্তু আমরা এনজয় করতে পারছি। কক্সবাজারে কখনো আপনি একা আসবেন না। যদি একা আসেন তাহলে আপনি কোনো আনন্দ ফুর্তি করতে পারবেন না। সেই ক্ষেত্রে দেখা যায় গ্রুপ নিয়ে আসবেন, গ্রুপ নিয়ে আসলে আপনারা মজা করতে পারবেন। দেখেন এখানে আমাদের কতজন লোক আছে। আমরা এখন কিন্তু আমরা হোটেলে যাচ্ছি, আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা বাসায় যাব, বাসায় যেয়ে একটু রেস্ট করব। রেস্ট করার পরে তারপর হচ্ছে আমরা আবার বের হবো বিকালে। তো আমাদের পিছনে আরো এই যে তিনজন আছে, দেখেন তারা সবসময় পিছিয়ে থাকে, সামনে থাকে না। তো তারাও আজকে অনেক এনজয় করছে। তো আমরা এখান থেকে পিছিয়ে থাকি কারণ হচ্ছে পিছনে রাশিয়ান দেখা যায়, পাহাড় দেখা যায়, এজন্য আমরা পিছিয়ে থাকি। ভাই এখানে পাহাড়ও দেখছে বলতেছে, কিন্তু আসলে কি আমি এখানে পাহাড় দেখি নাই, পাহাড় দেখছে অন্য জায়গায়, কিন্তু ভাইয়ে দেখছে। যাই হোক, আমরা এখন অটোর জন্য অপেক্ষা করতেছি। আমরা অটো নিব, অটো দিয়ে আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে আমরা বাসায় যাব। চলুন আমরা এখন গাড়ি ভাড়া করতেছি। আমাদের সাথে দেখা যাচ্ছে তুহিন ভাই আছে, তুহিন ভাই গাড়িওয়ালার সাথে কথা বলতেছে, ভাড়া কত চাচ্ছে, যাবে কি যাবে না। আসলে কক্সবাজারে যদি এখানে নিজস্ব লোক না থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্যা। তো অনেকে এখানকার লোকই আছে, অনেকে অটোলার আছে, আমরা যেখানে যাব তারাও চিনে না। মাঝে মাঝে দেখা যাচ্ছে আমাদের লোকেশন, গুগল লোকেশন দিয়ে তারপর ওখানে নিয়ে যেতে হয়। তো এই ভাইকে আমরা বললাম যে আপনি যাবেন, দেখেন এই ভাই নিজেও চিনে না। আসলে কি এটাও একটা মানে যারা দূর থেকে আসে তাদের জন্য একটু সমস্যা হয়। তো দেখা যাচ্ছে আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলতেছি, এই ভাই চিনে। তো এই ভাই চিনার কারণে দেখা যাচ্ছে আমরা এখন যেতে পারতেছি। তো যাই হোক, আমরা এখন গাড়ি নিয়ে নিলাম, আমরা এখন রেস্টুরেন্টে যাব। তো চলুন সামনে আমি বসি। আচ্ছা, আমরা অলরেডি অটো নিয়ে নিচ্ছি, আমরা এখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসলে কি এখানে 2-3টা অটোকে আমরা জিজ্ঞেস করলাম, আমরা যেখানে যাব তারাই জায়গাটা চিনে না। আসলে এটা একটা দুঃখজনক আমাদের জন্য, এই এলাকার লোকই তারাই চিনে না। আমরা কিভাবে চিনবো, আমরা তো দূর থেকে আসছি। তো যাই হোক, আমাদের সাথে থাকেন। আমরা এখন যাচ্ছি আমাদের খাবারের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা দেখাই আসলে কি এখানকার রাস্তাঘাট পরিবেশ খুবই ভালো। দেখা যায় এই যে জিপ গাড়িগুলো আসলে ঢাকা শহর খুবই কমই দেখা যায়, এখানে বেশি দেখা যায় কক্সবাজার আসলে। এই যে দেখেন সামনে আরেকটা জিপ গাড়ি আছে। তো আসলে কি এগুলা মানে ঢাকা শহর আমরা সচরাচর দেখি না। দেখা যাচ্ছে ঢাকার বাইরে যেরকম আপনার খাগড়াছড়ি, রাঙামাটি। তো রাঙামাটি, খাগড়াছড়ি আমি কখনো যাই নাই, বলতে পারতাম এইসব গাড়ি কি দেখা যায় কি যায় না। তো গেলে আমি অবশ্যই আপনাদের তুলে ধরবো। যাই হোক, এখন আমরা যেহেতু কক্সবাজার আসছি, আজকে আমরা বিচে ঘুরলাম, অনেক এনজয় করলাম, মজা করলাম। এখানে আমরা গোসল করছি। আর এটা হচ্ছে আপনার ডলফিন মোড়। এখানে দেখা যাচ্ছে যে কক্সবাজারে এর একেবারে নাম পরিচিত ডলফিন মোড়। আমরা এখন ডলফিন মোড় থেকে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। এই যে বাসা না, সরি, আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খাবারের জন্য। দুপুরে লাঞ্চ করব। দুপুরে লাঞ্চ করার পরে আমরা এখান থেকে যাব আমাদের বাসায়। বাসার থেকে আমরা ফ্রেশ ট্রেশ হবো, যেহেতু আমরা বিচে গোসল করছি। গোসল করাতে আমাদের প্রচুর পুরো শরীরে লবণাক্ত পানিতে ভরে গেছে, প্লাস আলুতে ভরে গেছে। আর দেখা যাচ্ছে শরীরের সাথে সাদা সাদা লবণও আসা করছে। এগুলো ভালোভাবে আমাদের ওয়াশ করতে হবে। ওয়াশ করে তারপরে আমরা রেস্ট নিব। রেস্ট নিয়ে আমরা বিকেলে বের হবে। বিকেলে আবার অনেক বিচে আসবো। বিচে আসে কিছু মানে ছবি টবি তুলবো, সবাই বলতেছে আমরা কিছু ছবি টবি তুলবো, এই জন্য আমরা বিকেলে বিচে আসবো। আসলে কি রাস্তাঘাটটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর। দাম দেখেন, এটা হইলে ভাই অটোওয়ালা ভাই শুধু ভাইয়ের মাস্কটা লাগাই রাখছে, কিন্তু কাজটা করতে গেলে অবশ্যই ভাইয়ের মনে বললেন, সমস্যা নেই ভাই খুলে। ভাই এই যে মাস্কটা বলছে, ভাইয়ের নামটা কি বলেন? সোহেল, মোহাম্মদ সোহেল। ভাইয়ের নাম আমার নাম সেম, ভাই মিলে গেছে। আমার হচ্ছে মিতা। তো যাই হোক, সোহেল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সোহেল ভাই এখানকার স্থানীয় থাকুন না, সোহেল ভাই এখানকার স্থানীয়। তো যাই হোক, এখানকার স্থানীয় হইলে সুবিধা একটা কি, দেখা যাচ্ছে না রাস্তাঘাট চিনে, আমাদের জন্য সুবিধা। আমাদের ক্ষেত্রে না, যারা টুরে আসে, ঢাকার বাইরে থেকে এখানে ঘুরতে আসে, তাদের সবার জন্য সুবিধা। তো যাই হোক, যারা পুরান আছে আপনাদের সাথে একজন সাথে করে নিয়ে আসবে, তাহলে দেখা যাচ্ছে আপনি কক্সবাজারে ভালোভাবে ঘুরে যেতে পারবেন। আর আসলে কি কক্সবাজার রাস্তাঘাট আমি তো দেখা যাচ্ছে কিন্তু আমি ফার্স্টে কক্সবাজার আসছি, কিন্তু কক্সবাজারে রাস্তাঘাটগুলো আমাদের ঢাকা শহরে আমরা এরকম রাস্তাঘাট পাই না।
বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জের রাস্তাঘাট অনেকটাই খারাপ। যাই হোক, এটা যারা নারায়ণগঞ্জে আসেন তারা হয়তো জানেন, আর যারা নারায়ণগঞ্জে আসেন না তারা এখনো জানেন না। আসলে নারায়ণগঞ্জের রাস্তাঘাট অনেক খারাপ। তো যাই হোক, আমরা এখন কাছাকাছি চলে আসছি। আমরা যাই হোক এখন তো জ্যামে পড়ছি। এখানে আসলে কি জ্যামে না, দেখা যাচ্ছে চারিদিক দিয়ে অটো সিএনজি, মানে আসলে কি অটো সিএনজি একটু ফাঁক পেলে ঢুকাই দেয়, আপনারা সবাই জানেন। তো সেই ক্ষেত্রে একটু জ্যামে পড়ছিলাম। তা যাই হোক, আমাদের সাথে থাকেন, আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। তো আপনাদের একটু কক্সবাজার শহরটা একটু ঘুরে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। আসলে এই দেখেন, অনেক সুন্দর। আসলে যে আমি যে কক্সবাজারে আসছি, আমার তো মনে হইতেছে যে আমি কক্সবাজারে এখন ফিজিতে আমি আছি। যাই হোক, ফিজি তো আমি অনেক কিছু রাস্তাঘাট আপনাদের দেখাইছি, ওখানে ঘাট দেখাইছি। তো কক্সবাজারে এখানে আশেপাশে এখানে পাহাড় নাই, হয়তো আছে দূরে, তাহলে পাহাড় আপনাদের দেখাইতে পারতাম। দেখেন রাস্তাগুলো খুব ক্লিন, আমার কাছে একটাই মানে ভালো লাগছে। মানে আমাদের বাংলাদেশের ভিতরে এখন সব প্রান্তের রাস্তাঘাট ভালো, খারাপ রাস্তা আমাদের নারায়ণগঞ্জ। যাই হোক, নারায়ণগঞ্জের মানুষ যদি আপনারা কখনো আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু আমি নারায়ণগঞ্জের মানুষ, অনেকেই দেখেন, তো আপনারা যা কমেন্টে বলবেন যে নারায়ণগঞ্জের, আমি তো নারায়ণগঞ্জে অনেক জায়গায় গেছি, আবার অনেক জায়গায় যাই নাই। তো বিশেষ করে আমাদের ওদিক দিয়ে একটু নারায়ণগঞ্জ সদরের দিক দিয়ে রাস্তাঘাটটা বেশি খারাপ। যাক, আমরা এখন ইউটার্ন নিয়েছি, ইউটার্ন নিয়ে আমাদের যে খাবার হোটেলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো দেখেন আসলে কি একটা খুব মজার জিনিস, রাস্তার মাঝখানে মানে গরু রাখছে, ঘাস খাইতেছে। এই যে রাস্তার সাইডে যে গাছগুলো হয়েছে, এগুলো অনেকজনের নামও হয়তো জানেন, সেই গাছগুলো খাচ্ছে। তা আমরা খাবারের হোটেলের কাছাকাছি অলরেডি চলে আসছি, সাথে থাকেন। আসলে কি কক্সবাজারে আসলে এই দেখেন, এই যে জিপ গাড়িগুলা বেশিরভাগই দেখা যাচ্ছে জিপ গাড়ি দিয়ে মানুষ চলাচল করে গ্রুপ হিসাবে। একা কুটুম আপনি জিপ গাড়িতে যেতে পারবেন না, গ্রুপ হিসাবে গেলে দেখা যাচ্ছে জিপ গাড়িতে। যাই হোক, আমাদের অটোটা এখন মানে রাস্তা ছোটর জন্য আসতে পারতেছে না, দেখতেছেন। আসলে কি এই রাস্তাটা খারাপ, যেহেতু আমার হোটেলের সামনে যে রাস্তাটা, আমরা এখন মানে খাবার যে হোটেলটা ওদিকে যাবো, রাস্তাটা ভালো না, মাটির রাস্তা। তো সবাই আমরা এখানে নেমে গেছি, অটোটা বলতেছে আসতে পারবে না। যাই হোক, দেখি এখন কি হয়। আসলে কি রাস্তা খারাপের কারণে আমরা যেতে পারতেছি না। তো অটোওয়ালা ভাই আমাদের এখানে নামাই দিল। তো দেখতেছেন আমরা অটোওয়ালা বাইরে, তো ভাই আমাদের কাছ থেকে ভাড়া নিয়ে নিল। তো ভাইকে আমরা এখন বিদায় দিচ্ছি, আমরা আমাদের রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, তো সবাই এখন আমরা হাঁটার উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু রাস্তা ভালো না। এটা একটা গলির ভিতরে, যে আমাদের যে সামনে যে রেস্টুরেন্ট আছে, আমরা সেই রেস্টুরেন্টে যাব। তো আসলে কি এই গলির রাস্তাটা একটু বেশি একটা ভালো না, যাই হোক, এটা বেশি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম না। আমরা রেস্টুরেন্টের কাছাকাছি গেলাম, আমরা অবশ্যই ভিডিওটা দেখাবো। তো আমরা অলরেডি রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি। আসলে কি রেস্টুরেন্টের সামনে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে, বেশিরভাগই সবাই এখানে ঘোরার জন্য আসে, তারা এখানে। আসলে আমরা যে রেস্টুরেন্টে এখন যাব, সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে এই যে কুমিল্লা ফ্রেশ ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। আসলে কি সকালে আমরা এটার ভিতরে নাস্তা করছি, এখন আমরা দুপুরে লাঞ্চ করব। আসলে রেস্টুরেন্টের ভিতরে অনেক লোকজন, এখন আমরা কি যেতে পারবো কি পারবো না সেটাও বুঝতেছি না, ভিতরে গেলে বুঝা যাইব। আসলে কি দুপুরে লাঞ্চের জন্য আমরা এখানে আসলাম, কিন্তু বসার কোনো জায়গা নাই। দেখতে পাচ্ছেন এখানে সবকিছুই বুকিং হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন এই রেস্টুরেন্টে খাবো, দুপুরে লাঞ্চ করব। এটা কুমিল্লা রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস। তো এটা কলাতলি কক্সবাজার, এখানে জায়গাটার নাম হচ্ছে। আসলে কি এখানে যে আমরা খাবো, এখানে প্রচুর লোকজন, অনেক সিরিয়াল পাচ্ছি না, আমরা সবাই বাইরে অপেক্ষা করতেছি। এই যে আমাদের সবাই এখানে বাইরে অপেক্ষা করতেছে। আসলে কি এই জায়গাটা ভালো না, এই জায়গাটা একটু নোংরা টাইপের। যাই হোক, আমরা সবশেষে রেস্টুরেন্টে বসলাম, বসার পরে আমাদের খাবার দিছে। তো আমরা যেহেতু এখানে আসছি, যেহেতু আমাদের আগে থেকে খাবারের মেনু করা ছিল, তো আসলে কি এখানে যেটা বাংলা খাবার যেটা বলে, সাথে রাইস, আলু ভর্তা, সালাদের সাথে লেবু আছে, আর আছে যেটা ওই যে জাল ফ্রাই মুরগি, যেটা ঝাল, তো এটা আছে। এটা আমাদের দুপুরের লাঞ্চ। আমাদের সাথে এই যে ভাই আছে, তুমিন ভাই আছে, আর আমি তো আছি। আমাদের টেবিলগুলা মানে পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা আলাদা আলাদা বসছি। তো যাই হোক, সবশেষে আমরা দুপুরের লাঞ্চটা এখন মোটামুটি করা হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা সবাই দেখবেন, আর ভিডিওটা বেশি শেয়ার করবেন, আর কার কাছে ভিডিওটা কিরকম লাগছে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।